নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক। পরিষদে গিয়ে সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের অভিযোগ জেলার চেয়ারম্যানকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সহসভাপতি। প্রতীক্ষার অবসান, শুরু হলো জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ডের অ্যাপ্রোচ রোডের কাজ। খুশির হাওয়া এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদ। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই চালু আদর্শ আচরণবিধি। সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলা শাসকের দফতর থেকে খুলে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাজ্য সরকারের বিভিন্ন পোস্টার। তবে শহর জুড়েই রয়েছে এরকম বহু পোস্টার। ব্লকের কর্মীরাও শহর ও সংলগ্ন এলাকায় পোস্টার খোলা ও সাদা রং করে ঢেকে দেওয়ার কাজ শুরু করেছেন। সব জায়গা থেকে সরকারি বিভিন্ন পোস্টার খুলে দেওয়া হচ্ছে, একটু বলবেন কারণটা? आज থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট করে আজ ফার্স্ট ফেজে হবে। আফটার অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইলেকশন আমাদেরকে এমসিসি কে অ্যাক্টিভেট করতে হবে। তো ওর জন্য আমাদের যতগুলো টিম আছে, আমাদের জেলা টোটাল 38 টিম আছে এমসিসি, 26 যেটা আমাদের ফ্লাইং স্কোয়াড আছে, প্লাস 9 আমাদের এমসিসি টিম আছে যেটা স্পেসিফিক এমসিসি কাজ করবে, প্রত্যেক সাব ডিভিশনে একটা করে। টোটাল 38 টিম এখন আমাদের ফাংশনাল আছে, যারা আমাদের এমসিসি ভাইলেশন যেখানে যেখানে হচ্ছে ওদের নিয়ে কাজ করবে। আপাতত ফিলহাল আমাদেরকে প্রেজেন্ট 24 আওয়ার্স মধ্যে যতগুলো গভর্নমেন্ট প্রপার্টি আছে, ওয়ালস আছে, প্লেসেস আছে, অফিস আছে, ওখান থেকে যদি কোনো পলিটিক্যাল পার্টির কিছু থাকে, কোনো সিম্বল, কোনো সাইন, কোনো ফটো, ওদেরকে আমাদেরকে ক্লিয়ার করবে। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক। শনিবার পরিষদে গিয়ে সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি চন্দন ভৌমিক জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পদে রয়েছেন। চন্দন ভৌমিক নতুন দায়িত্ব পাওয়ার পর তার অনুগামীদের মধ্যে উৎসাহ বেড়ে গেল অনেক গুণ। এদিন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। দীর্ঘদিন থেকে মেন্টরের দায়িত্বে ছিলেন ডুয়ার্সের চা বাগান এলাকার নেতা অমরনাথ ঝা। গতকাল রাতে রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করা হয়, সেখানে জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে চন্দনকে। তিনি দীর্ঘদিন থেকে শাসক দলের নেতা, একসময় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের সদস্য ছিলেন। এদিন দায়িত্ব পেয়েই চন্দন বলেন, জেলা পরিষদের প্রচুর নিজস্ব সম্পত্তি রয়েছে, একাংশ সম্পত্তি দখল হয়ে রয়েছে। জেলা পরিষদের নিজস্ব ফান্ড বাড়ানোর চেষ্টা করা হবে। এবং আমার যেটা মূল কাজ হবে, আজকে আমার ছোট বোনেরা ওরা আছে, আমি জেলা পরিষদের, ওরা হয়তো জেলার ভেতরে কাজটা করবে, কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মধ্যে যে মেলবন্ধনটা দরকার, যে লিয়াজোটার দরকার, যে তদবিরটার দরকার, যে রিপোর্ট রিটার্ন এবং তার যে ফলো আপ দরকার, সেই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িত রাখবো, নিয়োজিত রাখবো। জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য কি করা উচিত বলে? জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য আমাদের যে সম্পদ আছে সেই সম্পদটাকে অ্যাসেস করে তুলে নিয়ে আসা দরকার, প্রথম কাজ। তারপরে সেটা যখন আমাদের হবে, তার থেকেই আমাদের অনেক প্ল্যান বেরিয়ে যাবে যে বাণিজ্যিক ভাবে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারি। তাহলেই আমার ধারণা যে জেলা পরিষদ একদম নিজস্ব সম্পত্তিতেই নিজেরা জেলার উন্নয়নে সক্ষম হবে। আমি দীর্ঘদিন ধরে কম গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবার একটা গুরুত্বপূর্ণ লাইমলাইটে তলায় থাকা সরকারি পদে এলেন, কিভাবে বলবেন? সেকেন্ড ইনিংস বলবো না, মানে রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া, এর মধ্যে ধৈর্যটা সবচেয়ে বড় জিনিস, বিশ্বাসযোগ্যতাটা বড় জিনিস, উদ্দেশ্যটা বড় জিনিস, এবং নিজেকে সমৃদ্ধ করাটা আর একটা বড় জিনিস। তো চলতে চলতে এই জিনিসগুলো যদি কেউ নিজের মানে আত্মস্থ করতে পারে, আমার মনে হয় তার ফল ভবিষ্যতে হলেও সে পাবে।
তো এতে আক্ষেপ করার কোনো দরকার নেই। আমাকে ভাবতে হবে, আমাকে আজকের দিনে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা কি, প্রথমত আমাকে বুঝতে হবে যে আমাকে এর আইনি ব্যাখ্যা কি, এই পদের ভূমিকা কি, আমার কর্তব্য কি, আমি কতটুকু করতে পারবো, কোনটা করতে পারবো না, আমার কার কার সঙ্গে যোগাযোগ করা দরকার, জেলা পরিষদকে কি করে সমৃদ্ধ করতে পারবো, জেলার অবস্থানগত কি কি প্রকল্প চলছে, পানীয় জল প্রকল্প থেকে শুরু করে সরকারি যে প্রকল্প, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মনিটর হিসেবে আমি জেলায় কাজ করতে চাই এবং মানুষের কাছে সঠিকভাবে সেগুলো যাতে পৌঁছয় তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাই আমাদের জেলা পরিষদের টিমকে নিয়ে। এদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, কে কোন পদে থাকবে সেটা দল সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারিভাবে নতুন মেন্টরের দায়িত্ব গ্রহণ করলেন চন্দন ভৌমিক। আজকে আমাদের এটা মানে অত্যন্ত আনন্দের বিষয় যে খুব সঠিক সময়ে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর হিসাবে যে আমাদের অত্যন্ত মানে রাজনৈতিক জলপাইগুড়ি জেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মানে যে আমি দলের যার বিভিন্ন সময় বিভিন্ন অবদান যার রয়েছে প্রথম দিন থেকে দলে, সেই রকম একজন মানুষকে আজকে আমরা জলপাইগুড়িতে মেন্টর হিসেবে পেলাম। এতে শুধু জলপাইগুড়ি জেলা পরিষদের যে উন্নয়ন সেটাই সমৃদ্ধ, মানে সেটাই যে মানে আজকে একটা ভালো জায়গায় গেল তা নয়, তার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলার যে সাংগঠনিক যে রাজনৈতিকভাবে আমরা অনেকটা সমৃদ্ধ হলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সবচাইতে বেশি যে জলপাইগুড়ি আজকে জেলা সংগঠনের উপরে যিনি ভরসা রেখেছেন এবং যার নির্দেশকে নিয়েই আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে গিয়েছি। এবং এখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আজকেই নির্বাচন ঘোষণা হবে, এই যে 24-এর লড়াই, সেই মুহূর্তে একজন সঠিক ব্যক্তিকে তার মানে নির্দেশেই আজকে যে জায়গাটা দেওয়া হলো, এটাতে দল অনেকটা আজকে এই লড়াইয়ের যে সম্মুখীনের জায়গায় যে প্রকৃতপক্ষে যে কাজের মানুষকে কাজের জায়গা দেওয়া, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেন এবং তিনি দিয়েছেন, এবং সেই জন্য আজকে আমরা অত্যন্ত খুশি যে একদিকে জেলা পরিষদের আগামী দিনে উন্নয়ন এবং জেলা পরিষদের যে পরিকল্পনা নিয়ে জেলা পরিষদ এগোবে তার পরামর্শ যার এবং যাকে আমরা কাছে পাবো, আমাদের সভাধিপতি রয়েছেন এখানে কৃষ্ণা রায় বর্মন, তার সাথে সাথে উনি আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হিসেবে আমাদের কমিটিতে রয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের একজন সংগঠনেরও পথপ্রদর্শক, সেই জন্য ভালো লাগছে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, একজন অভিভাবক পাওয়া গেল শহর থেকে, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। খুব ভালো লাগছে। আজকে আমরা একটা পরিবার, জেলা পরিষদের 24 জনের একটা পরিবার, সেখানে তো আমাদের মাদার প্রেসিডেন্ট আমাদের পরিবারের মধ্যে একটা অভিভাবক ছিল, এখন আরেকটা অভিভাবককে আমরা পেলাম আজকে নতুন করে। আমরা সেই অভিভাবককে নিয়ে সামনে উন্নয়নের পথ, দিদির যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছতে পারবো এই আশা রাখছি। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের অভিযোগ উঠল। জেলা চেয়ারম্যানকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহসভাপতি। শনিবার রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। রাজগঞ্জ বাজারের একটি রাস্তার কাজ দেখতে যান চেয়ারম্যান খগেশ্বর রায়। তখনই খগেশ্বর রায়কে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহ সভাপতি শেখ ওমর ফারুক। খগেশ্বর রায়কে তিনি জানিয়ে দেন, দলের কর্মসূচিতে তাকে ডাকা হয় না। এলাকায় তৃণমূল কংগ্রেসের অনেক কর্মসূচি হয়, সেখানেও তিনি ব্রাত্য। কি ব্যাপার? না, অবশ্যই খবর কথা জানাবো, কারণ আমি পিওসি করে যে সুকারি অঞ্চলে একটা প্রোগ্রাম হচ্ছে, আমি জানি না কে করলো, কিভাবে করলো। আমাকে ওখানে পিওসিতে আমি নাম দেখলাম গ্রুপে, কিন্তু আমার কাছে কোনো খবরই নেই। তারপরেও কোনো খবর পাচ্ছেন না? কোনো খবরই পাওয়া যায় না, সব মিটিংয়ে সঠিকভাবে কখনোই খবর পাওয়া যায় না। কিন্তু আমরা যতটুকু দেখি গ্রুপে যা দেখি ওইভাবে যাই, কিন্তু বাই ফোনে কোনো খবর পাওয়া যায় না। কেউ যোগাযোগ করে না আপনার সাথে? না, সেরকমভাবে যোগাযোগ করে না। আজকেও তো প্রোগ্রাম ছিল এখানে পুজো হলো মমতা ব্যানার্জির আরোগ্য কামনায়, সেখানেও আপনাকে টাকা হয় না? টাকা হয়নি। কি বলবেন তাহলে? দলের এরকম দল তো মমতা ব্যানার্জিকে দেখে দল করি, আমি তো অন্য কাউকে থেকে দল করি না। মমতা ব্যানার্জি যতদিন আছে আমরা দলের সাথেই আছি, দলের সাথেই থাকি। তৃণমূল কংগ্রেস জেলার জন্য আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যুব কমিটি এখনো গঠিত হয়নি, তার মানে এখনো আছি আর কি।
এই বিষয়ে চেয়ারম্যান খগেশ্বর রায় কোনো মন্তব্য করেননি। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানান, দলের সব কর্মসূচি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়, কেউ দেখেও না দেখার ভান করলে তাদের কিছু করার নেই। এখন কি সম্পর্কে না বন্ধুত্ব এখনো আছে এবং বন্ধুত্ব চিরকাল থাকবে, কিন্তু রাজনৈতিক জায়গাটা, আমি ব্লক সভাপতি, আমার এখানে যারা মিডিয়া সেলের আছে তাদের দায়িত্ব সবাইকে অবগত করা। আমি প্রত্যেককে চাই যে প্রত্যেকে নিজের নিজের যে দায়িত্বে আছে সেই দায়িত্বটায় তারা স্বতন্ত্রভাবে কাজ করুক। আমার অঞ্চলে, আমি যেমন সুখানি অঞ্চলের লোক, আজকে যদি সুখানি অঞ্চলে কোনো প্রোগ্রাম হয়, আমি যদি সবাইকে ফোন করি তাহলে আমার অঞ্চল সভাপতি, যুব সভাপতিকে অপমান করা হয়। যার জন্য যে কোনো অঞ্চলে হলে আমার দায়িত্ব হচ্ছে আমার অঞ্চল সভাপতিকে জানানো, আমার মিডিয়া সেলকে জানানো, তারা সবাইকে জানাবে। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। এরকম অনেক বন্ধুই আমার আছে যারা হয়তো আমাদের রাজনৈতিক দল করে না, তাহলে কি তাদের সঙ্গে আমার বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যাবে? দেখুন, এখন সেটা তো ক্ষোভ, যার একটা মানুষ 3-4টা পদ বিলং করেন, সেটার পরেও যদি কারো ক্ষোভ হয়, তাহলে পরে আর সাধারণ যারা কর্মীরা, আমরা যারা সাধারণ কোনো রকম দলীয় পদ ছাড়া কোনো রকম কোনো সাংগঠনিক পদেই শুধুমাত্র আসি, এবং যারা আসে যারা সাংগঠনিক পদেও নেই, দলের জন্য দৌড়ে যাচ্ছে, যে অনেকে আছে দলের জন্য দৌড়ে যাচ্ছে। আজকে যে আমাদের এখানে ও 2009 সাল থেকে একদম ফ্রন্ট লাইন থেকে তৃণমূল কংগ্রেস করে, আমার মনে হয় না ওকে কেউ ফোন করে এখানে আসার কথা বলছে। ও জানে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম আছে, ও দৌড়ে এসেছে। আমরা সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি কি পদে আসি, আমি কি পদে নেই, সেটা পরের কথা। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, খবর পেলে আমার সেখানে পৌঁছানোটা কর্তব্য। জানার পরে সেটা আমি মিডিয়া সেলের যে দায়িত্বে আছে সত্যম, তাকে এখানে বলছি যে সেই সবাইকে ইনফর্ম করে, তাকে অনুরোধ করছি, এবং আমার অঞ্চল সভাপতি, যুব সভাপতি আছে, তারাই বলতে পারবে তারা জানিয়েছে কিনা। এবার দেখুন, আমরা দলের সৈনিক, আমরা এখানে সুখানি অঞ্চলে সবাই সমবেত হয়েছি গ্রুপের একটা মেসেজ পেয়ে। আমি এটুকুই বলবো, এখানে রাগ গোসার কোনো ব্যাপার নেই, সবাই আমরা দলের সৈনিক। প্রত্যেকে কেউ কোনো পদ পেলে সেই পদটা খালি আমরা পালন করি দলের সৈনিক হিসাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এত খুব সংক্ষিপ্তভাবে কালকের নোটিশে আজকে প্রোগ্রাম হচ্ছে, হয়তো অঞ্চল সভাপতির পক্ষে বা আমাদের ব্লকের যারা আমরা দায়িত্বে আছি তাদের পক্ষে সবাইকে ফোন করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে আমরা সমবেত হয়েছি। তাই যারা দিদিকে মন থেকে ভালোবাসেন, আমি আশা করি যে কোনোভাবে খবরটা পেলে তারা সেই প্রোগ্রামে উপস্থিত হবেন, ভবিষ্যতে এই আশাটাই করি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। হাতে প্রাণ নিয়ে সেই রাস্তা পারাপার করছেন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বহুবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শনিবার অবশেষে সেই অ্যাপ্রোচ রোড সহ নালার গার্ড ওয়ালের কাজ শুরু হলো। কাজ শুরুর পরেই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাদের কাছে এই অ্যাপ্রোচ রোড এবং নর্দমার গার্ডওয়াল নির্মাণের আবেদন এসেছিল। ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার কাজ এর আবেদন আগেই পুরসভার কাছে রাখা হয়। সেগুলোর কাজ শেষ হওয়ার পরই এই রাস্তার কাজে হাত দেওয়া হয়। এই ভাটাখানায় এবং পরেশ কলোনির যে ব্রিজটা, অ্যাপ্রোচটা বন্ধ হয়েছিল, আজকের থেকে এই অ্যাপ্রোচটা স্টার্ট হলো। আর এটা দীর্ঘদিনের এই ব্রিজটা বন্ধ ছিল আমাদের কাজটা। আজকে পৌরসভার উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে চেয়ারপারসন মহাশয়া পাপিয়া পাল এবং ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় এবং চেয়ারম্যান কাউন্সিল লোপামুদ্রা অধিকারী মহাশয়া এবং চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতো মহাশয় এবং আমাদের স্বরূপ মণ্ডল মহাশয়ের উদ্যোগে আমাদের আজকে এই ব্রিজের অ্যাপ্রোচটা স্টার্ট হলো। এটা দেড় সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কত মিটার বা কত কিলোমিটার এটা আমি অত বুঝতে পারছি না, হয়তো 500-700 হবে, তো ওনারা করে দেবে। আর এর জন্য আমার কত পরিবার এই রাস্তা অথবা কত মানুষ এই উপকৃত হবে এবং নালাটা হলে উপকৃত হবে? তাও 1-1.5 হাজার লোক এরা উপকৃত হবে, আরও বেশি হতে পারে। 1-1.5 হাজার লোক এখানকার উপকৃত হবে এবং আমার ওয়ার্ডবাসী এবং আমার এলাকাবাসী খুবই আনন্দিত এবং পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে অ্যাপ্রোচ রোড এবং গার্ডওয়ালের কাজ হওয়ায় খুশি এলাকার মানুষ। ব্রিজের সমস্যা ছিল, রাস্তাঘাটের সমস্যা ছিল, তারপরে এখনো তো হচ্ছে। এতে সুবিধা হবে কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা দিলে তো সুবিধা হবে। এই এলাকায় জল উঠতো? হ্যাঁ, জল উঠতো। এটা পৌরসভার থেকে পৌরসভাকে ধন্যবাদ জানাই। মানে এই রাস্তা করতে? হ্যাঁ, এই রাস্তা করতে আপনাদের সুবিধা হবে জন্য? হ্যাঁ, আমাদের সুবিধা হবে জন্য। অমিত বণিকের রিপোর্ট।
তৃণমূলের দুই শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অরিন্দম ভট্টাচার্যকে। অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দায়িত্ব পেয়েছেন অঞ্জন দাস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, আগামীতে ঐক্যবদ্ধ লড়াই চলবে। আজকে আমাদের একই সাথে আমাদের আরো দুটো সংগঠন, একটা মাধ্যমিক শিক্ষক সমিতি সংগঠনের সভাপতি অঞ্জন দাস, যেটা দীর্ঘদিন ধরে এগুলো ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে এটা হয়েছে, এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি হিসেবে অরিন্দম ভট্টাচার্য, এই সাথে একজন ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি। এটা রাজ্য থেকেই ঘোষিত একটা, মানে প্রতিটি জেলার জন্য জলপাইগুড়ি জেলাতে হয়েছে। এই ঘোষণাগুলো দীর্ঘদিন ধরে হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো বিভিন্ন কারণে হয়নি, আজকে হয়েছে। এবং তাই জন্য আজকে যে সামনে যে লড়াই, আমরা মানে যে ঐক্যবদ্ধভাবে, একটা দোলাচলের মধ্যে অনেকেই থাকে, যখন দায়িত্বটা হবে বা আসবে, একটা ঘোষণা হবে, এই নিয়ে একটা দোলাচলের মধ্যে অনেকেই থাকে, সেটা থেকে আজকে কেটে গেল। এবং সেই জায়গা থেকে একদম একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাংগঠনিক যে আমরা একটা শক্তি আজকে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা অনেকটা এগিয়ে যাবে। অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অরিন্দম ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত। সামনেই লোকসভা নির্বাচন। গত 2019 সালের নির্বাচনে তারা জয়লাভ করতে পারেননি, তবে এবছর জয়ের আশা করছেন। এর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়গুলি যাতে সমাধান করা যায় তা নিয়েও কাজ করা হবে বলে জানান তিনি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সঙ্গে আমার যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা রইল যে তারা আমাকে যোগ্য মনে করেছেন এই পদের জন্য। আমি দীর্ঘদিন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি, ফলে একটা নতুনভাবে শুরু করা এবং সামনেই লোকসভা ভোট, আমাদের যে টার্গেটটা মূলত থাকবে যে 2019 এই আসনে আমরা জিততে পারিনি, এই আসনে আমরা সকলে মিলে সবাইকে সাথে নিয়ে, পাশে নিয়ে আমরা এই নির্বাচন লড়ব, এবং খালি লড়ব নয়, এই নির্বাচনে জয়যুক্ত হব, এটাই আমাদের প্রথম টার্গেট। এছাড়াও শিক্ষকদের বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোকে নিরসনের জন্য আমরা চেষ্টা করব। সমস্যা শুধুমাত্র তো তার চাকরি ক্ষেত্রে হয় না, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও শিক্ষক মহাশয়, মাননীয় দিদিমণি যারা থাকেন, তাদের নানা সমস্যার মধ্যে হয়তো যেতে হয়। আমরা সংগঠনগতভাবে তাদের চাকরি সংক্রান্ত এবং অন্যান্য যে কোনো বিপদে আপদে তাদের পাশে থেকে, তাদের সঙ্গে থেকে আমরা তাদের যে কোনো সমস্যার নিরসন করার চেষ্টা করব। এটুকুই আমাদের প্রাথমিক লক্ষ্য। সবাইকে নিয়ে একসাথে আমরা চলে একটা শক্তিশালী সংগঠন তৈরি করব, এটুকুই আমাদের আশা। অন্যদিকে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত অঞ্জন দাসও। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরো বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছানো যায় তার চেষ্টা করা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা শুভ সংবাদ পেলাম, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসু তার পেজে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতি কারা কোন জেলায় দায়িত্ব পাচ্ছেন সেই খবরটা উনি ওনার পেজে প্রকাশিত করেছেন। তাতে দেখে খুবই ভালো লাগলো যে জলপাইগুড়ি জেলায় সভাপতি হিসেবে আমি অঞ্জন দাসের নামটা রয়েছে, সহসভাপতি হিসেবে আমার পাশে ভৈরব বর্মন ওনার নাম রয়েছে, এবং সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র রায়, প্রধান শিক্ষক কোনাপাড়া উচ্চ বিদ্যালয়, এবং রাজ্য কমিটি থেকে তাপস ঘোষ জলপাইগুড়ি জেলা থেকে আমরা স্থান পেয়েছি। এই জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ বসুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মহুয়া গোপকে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কীভাবে কাজ করবে সামনে লোকসভা নির্বাচন, শিক্ষকরা আমরা সর্বশক্তি দিয়ে যতভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, বিদ্যালয়ের বাদ দিয়ে যে অংশটুকু আমরা সময় পাবো, অবশ্যই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব। একদিকে উন্নয়ন, আরেকদিকে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা সেটা মানুষের সামনে তুলে ধরব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হওয়ার পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা জলপাইগুড়ির কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়। শনিবার প্রথম দফায় পরীক্ষা শেষে বেলাকোবার এক পরীক্ষার্থী বাইরে এসে মিডিয়ার কাছে এই অভিযোগ করেন।
পরীক্ষা কেন্দ্রে ৮ নম্বর রুমে পরীক্ষা দিচ্ছিল সেই রুমেই অন্য পরীক্ষার্থী নিজের মোবাইল থেকে প্রশ্ন পাঠিয়ে উত্তর পেয়ে যাচ্ছিল চটজলদি। পরীক্ষককে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। যারা স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েছেন তাদের কি হবে? পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। অভিযোগ জানিয়েও কাজ হয়নি। যদিও খাদ্য দপ্তরের কোনো আধিকারিক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পরীক্ষা ছিল আজকে, তো ফার্স্ট শিফটে পরীক্ষা ছিল। আমার পাশে যে ছেলেটা বসেছিল সেই ছেলেটা মোবাইল ইউজ করে পরীক্ষা দিচ্ছে। আমি আমাদের যিনি গার্ডের ছিলেন ওনাকে জানিয়েছিলাম, উনি নিয়ে গেলেন, বললো যে ওনার পরীক্ষা বাতিল হবে। জিনিসটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমরা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছি। এখন ওখানে নিয়ে গেল, জিনিসটাকে ওরা প্রপারলি ধামা দেওয়ার একটা চেষ্টা করছে, সেটা বোঝাই যাচ্ছে। কারা ধামা দেওয়ার চেষ্টা করছে? প্রশাসন কর্তৃপক্ষ, ম্যাডাম তো আসছেন। মানে উনি কি মানে কিভাবে উনি ইয়ে করতেছিল? মোবাইলে কিপ্যাড হলো, মোবাইলে এসএমএস ঢুকছে আর উনি পরীক্ষা দিচ্ছে। মোবাইল নিয়ে গেছিলেন? মোবাইল নিষিদ্ধ না? নিষিদ্ধ, কিন্তু এখান থেকে পুলিশ তো এখানে আমাদের ভিতরে ব্যাগ পর্যন্ত রাখতে দিল না। ব্যাগ আমরা এখানেই রাখলাম, ভিতরে মোবাইল নিয়ে যথারীতি করি। তোমাদের কি সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হবে না, আমরা কম্পিটিশন লেভেলে নেমেছি। সবার তো সবাই, আমি তো এটা বলবো না সবাই চুরি করে পরীক্ষা নেয়। কেউ তো আছে যারা প্রপারলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসে, তো সেক্ষেত্রে তারা এইভাবে পরীক্ষা নিচ্ছে, তারা যোগ্যদের সিটগুলো এইভাবে নিয়ে নিচ্ছে। আর এটা আমি মনে করি এখন প্রপারলি পুলিশ জিনিসটাকে ধামাচাপা দেওয়া, জিনিসটা এটাকে ওরা এখানে ধামাচাপা দিল। ম্যাডাম যিনি এখানে যে মিস্ত্রি আছে ওনাকে বললাম, উনি নিয়ে গেলেন। আমার ৮ নম্বর রুম ছিল। আমাদের কতক্ষণে পরীক্ষা? কততে পরীক্ষা? কি বিষয়? আমাদের টোটাল 100তে। কখন থেকে শুরু হয়েছে তোমাদের পরীক্ষা? 9:30। চলবে কটা পর্যন্ত? অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মন্দিরে পুজো দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। শনিবার রাজগঞ্জ ব্লকের প্রাচীনতম কালী মন্দিরে এসে পুজো দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর বাবু। সঙ্গে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার ও তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লক সভাপতি। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কপালে গুরুতর চোট পান। তার কপালে বেশ কয়েকটি সেলাইও করা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে পুজো দিলাম। নেত্রী তথা মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী বাড়ি থেকে হাঁটার সময় হুট করে মাথায় চোট পায়, তার জন্য সাথে সাথে পিজি হসপিটালে ভর্তি এবং সেলাই পরে তারপরে বাড়িতে আসে। তার জন্য মমতা ব্যানার্জি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তার জন্য রাজগঞ্জ বাজারে আমরা কালী মন্দিরে পূজা দিয়ে আমরা মমতা ব্যানার্জি তাড়াতাড়ি আরোগ্য যাতে লাভ হয় তার জন্য আমরা পূজা দিলাম। এই জন্য আমরা এখানে এসেছি, তাই আমরা পূজা দিয়ে তাড়াতাড়ি যাতে দিদি ভালো হয়ে যায়, আবার মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হয়, তার জন্য আমরা আজকে পূজাটা দিলাম। জলপাইগুড়ি ইউনিটের দ্বিবার্ষিক জেলা সম্মেলন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ইউনিটের 13তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। শনিবার জলপাইগুড়ির কামারপাড়ার একটি বেসরকারি ভবনে জলপাইগুড়ি জেলা ইউনিটের 8 জন প্রবীণকে সংবর্ধনার মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। এদিনের দ্বিবার্ষিক সম্মেলনে আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের রূপরেখা কী হবে সে বিষয় সহ বিস্তারিত আলোচনা ও বিভিন্ন দাবি দাওয়া তুলে বিস্তারিত বক্তব্য রাখেন নেতৃত্বরা।
সম্মেলন থেকে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, সব সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, বিদ্যুৎ ভাতা প্রদান, স্মার্ট মিটার বসানোর বিরোধিতা সহ 25 দফা দাবি সম্মেলনে তোলা হয়। এদিনের এই সম্মেলনে বলে জানান পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক স্বপন কুমার মুন্সি। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক চন্দ্রশেখর বিশ্বাস সহ জেলার বিভিন্ন ব্লকের কর্মীরা। আজকে কি হচ্ছে এখানে? সম্মেলন হচ্ছে, বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আজকে কি বার্তা দিলেন আপনাদের কর্মীদের উদ্দেশ্যে? আমাদের বিভিন্ন রকম দাবি দাওয়া আছে, মহার্ঘ ভাতা, ইলেকট্রিসিটি অ্যালাউন্স, হিল অ্যালাউন্স ইত্যাদি আমাদের 25 দফা দাবি আছে। এই দাবিগুলো এখান থেকে আমরা আর যদি নতুন কিছু দাবি ওঠে সেইটা আমরা কেন্দ্রীয় কমিটির তরফে আমাদের যে ম্যানেজমেন্ট আছে, আমাদের WBSETCL, সেই ম্যানেজমেন্টের কাছে আমরা এই দাবিগুলো তুলে ধরব। কারা কারা উপস্থিত আছে এখানে? জলপাইগুড়ি ইউনিটের সমস্ত সদস্যরা আছেন, অতিথি হিসাবে আছেন শিলিগুড়ি ইউনিট থেকে এসছেন, এখানে তারা বসে আছেন। আর আমরা দুজনে এসছি, আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উনি কেন্দ্রীয় জয়ন্ত মজুমদার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, এবং আমি চন্দ্রশেখর বিশ্বাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। বিভিন্ন দাবি নিয়ে সভা কি এরকম আজকে প্রথম হলো? সভাটা তো বার্ষিক সম্মেলন, আমাদের 72টা ইউনিট। এই সময়টা আমরা প্রত্যেক ইউনিটে বার্ষিক সম্মেলন করে এই সম্মেলনে সারা বছরের যে কাজকর্ম, সারা বছরের যে হিসাব নিকাশ সেইটা পেশ করা হয় এবং আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির জন্য প্রস্তাব নেওয়া হয়। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেওয়াল দখলে ব্যস্ত বিজেপি কর্মী ও সমর্থকরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে চলছে এখন বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখার পালা। শহরের কয়েকটি ওয়ার্ডে দেখা গিয়েছে সেই দৃশ্য। জলপাইগুড়ি পুরসভার 13, 14, 15 নম্বর ওয়ার্ডে এখন চলছে বিজেপির দেওয়াল লেখনের কাজ। যদিও তাদের প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য তারা শুধু দেওয়াল দখলের কাজ করছে এমনটাই জানা গিয়েছে। অনুমতি নিয়ে বিজেপি দেওয়াল দখলের কাজ শুরু করেছে। বিজেপি সমর্থকরা জানিয়েছেন ভোটে কে বিজয়ী হবে তা ভোটের ফলের দিনই জানা যাবে। প্রার্থীর প্রচারের জন্য এখন দেওয়াল দখলের কাজ চলছে। দেওয়াল লিখন হবে তো তার জন্য আমরা অ্যাডভান্স ধরে রাখতেছি যেন পরবর্তীকালে কোনো অসুবিধা নয়। আমাদের কাছে কাগজও আসে যে নো অবজেকশন যেন কারোর জন্য না থাকে, তার থেকে সিগনেচার করে নিচ্ছি আমরা। আচ্ছা, এটা কার জন্য করছে? সাইড ফর বিজেপি, আমরা বিজেপি পক্ষ থেকে করছি এটা। কতগুলো দেয়াল এইভাবে এরকমভাবে যে কোনো লোক যেভাবে দেওয়ার ইচ্ছা থাকবে তার থেকে পারমিশন চাবো। সে যদি ইচ্ছাকৃত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার থেকে পারমিশন নিয়ে আমরা দেওয়ালটা লিখবো। পারমিশন থাকছে সব? হ্যাঁ, অবশ্যই থাকে। আমাদের কাগজও আছে। কতগুলো এরকম করছে? এরকম মিনিং করো আমাদের 14 নম্বর ওয়ার্ডে, তো 14 নম্বর ওয়ার্ডে মিনিমাম 10, 15, 20টা মতো হবে এরকম। আর লেখা কবে শুরু করবো? লেখা শুরু করবো মনে করো সামনের সপ্তাহ থেকে। এখন আমাদের প্রার্থী তো ডিক্লেয়ার হয়নি, আমাদের একটাই লোগো পদ্মফুল, তার জন্য আমরা দেওয়াল সবার আগে অ্যাডভান্স বুক করছি। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে এখন চলছে রাস্তা সংস্কারের কাজ। যদিও বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ তাদের ওয়ার্ডে কোনো রাস্তা সংস্কার হচ্ছে না। শনিবার জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তাটি সংস্কারের কাজে উদ্যোগ নিল জলপাইগুড়ি পুরসভা। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভা ভোটের আগে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি চন্দন ভৌমিক। পরিষদে গিয়ে সরকারিভাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দলের অভিযোগ জেলার চেয়ারম্যানকে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সহসভাপতি। প্রতীক্ষার অবসান, শুরু হলো জলপাইগুড়ি 2 নম্বর ওয়ার্ডের অ্যাপ্রোচ রোডের কাজ। খুশির হাওয়া এলাকা জুড়ে। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।